হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প স্বপ্নীল পর্ব 4, লেখিকা কাউসার স্বর্ণা। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে ফিরে যাই। পরের দিন সকাল 6:30, সবার ঘুম ভেঙে যায়। তাদের গাড়ি খাগড়াছড়ির আঁকাবাঁকা পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে। সমতল থেকে কতটুকু উপরে যা কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না, বেশ উপর দিয়ে যাচ্ছে এইটুকু বলতে পারবে সবাই। নিচে তাকালে ছোট বড় অনেক পাহাড় দেখা যায়। খাগড়াছড়ি যাওয়ার পথে এমন রাস্তা দেখলে মনে হবে শত শত বছর ধরে যেন কেউ পাহাড় কেটে রাস্তা ব্যবস্থা করে রেখেছে। সত্যি এক কথা অসাধারণ। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হবে নৌকা যেমন দুই দিকে ধুলে, তেমনি গাড়ি যেন দুই দিকে ধুলছে। কারণ রাস্তা কন্ডিশন হচ্ছে আঁকাবাঁকা, কিন্তু কোয়ালিটি ছিল অনেক ভালো। কথায় ও রাস্তা ভাঙাচোরা নেই। এই মাইয়াদের ফান্দের পড়ে কেন যে এসি বাস নিলাম না, তাহলে কালকে রাত বরফের মতো আমার শরীর জমে যেত না, ধূসর বলে। পাচ্ছ আর রোদ কিছু বলে না, কি আর বলবে। কালকে রাতে ঠান্ডা, তাদের হাত পা ঠান্ডা হয়ে আছে। নীল সবুজ ছোট বড় পাহাড় দিকে মনোমুগ্ধকরভাবে তাকিয়ে আছে তার। এখনই ছুটে যেতেই মন চাচ্ছে। নীল খেয়াল করে তার গায়ে উপরে একটা জ্যাকেট দেওয়া। একবার স্বপ্ন দিকে তাকায়, আবার জ্যাকেট দিকে তাকায়। তা দেখে স্বপ্ন বলে, কালকে রাতে তোমার ঠান্ডা লাগছিল তাই দিয়েছিলাম। নীল ছোট করে বলে, ও জ্যাকেট পরে নাও, তাহলে ঠান্ডা কম লাগবে। নীল জ্যাকেট পরে নেয়। প্রাচ্যকে বলে, আপু আর কত সময় লাগবে সাজেক যেতে? আমার যে বসতে বসতে কোমর ব্যথা হয়ে গেছে। তখনই তিনও বলে, তুমি কুমিল্লা থেকে উঠছো, তারপরে বলছো কোমর ব্যথা হয়ে গেছে, আর ঢাকা থেকে উঠলে তোমাকে খুঁজে পাওয়া যেত না। নীল কিছু বলতে গেলেই স্বপ্ন বলে, কিছুক্ষণ পর আমরা খাগড়াছড়ি বাস স্ট্যান্ড নেমে যাব। শাপলা চত্বর থেকে চাঁদের গাড়ি নিয়ে দিঘিনাল থেকে বাগাইহাট আর্মি ক্যাম্প, তারপর মাসালং বাজার থেকে সাজেক ভ্যালি। এখনো অনেক পথ। আচ্ছা, আপনি এখানে আর এসেছেন? আমি ধূসর সমুদ্রে এসেছিলাম। সমুদ্র ভাইয়া এসেছিল? রোদ বলে। এবার কেন সমুদ্র আসলো না? আসলে তো অনেক মজা হতো। তিনো বলে ওঠে, সমুদ্র কেন আসেনি জানিস? কেন? সমুদ্র এবার ট্যুরে আসতে চেয়েছে, যখন শুনেছে রোদ বৃষ্টি ঝড় এবার আমাদের সাথে ট্যুরে যাবে, তাই আসে না। কি বললি? ও আমার জন্য ট্যুরে আসেনি? এই খাটাস বুঝি আমার জন্য ট্যুরে আসে নাই? ও গতবার সাজেক ট্যুরে কি করেছে? আমায় বাদ দিয়ে সবাইকে নিয়ে ট্যুর প্ল্যান করেছে। আমি কত কান্না করেছি যেন আমায় নেয়, কিন্তু নেয়নি। আমার বদল হয়ে স্বপ্ন তাকে রিকোয়েস্ট করেছে, তারপরও আমার নেয়নি। আমাকে ট্যুরে নেয়নি বলে প্রাচ্য আর সেই ট্যুরে যায়নি। স্বপ্ন ধূসর সমুদ্র গেছে। আমার ইচ্ছে করছিল খাটাসদের আলু ভর্তা বানিয়ে খেয়ে ফেলি। ধূসর বলে, সমুদ্রকে খাটাস বলেছিস? আমি এতক্ষণ তোর কথাগুলো রেকর্ড করেছি, এখন রেকর্ডটা সেন্ড করে দিব সমুদ্রের কাছে। রোদ এবার নিজের সিটে থেকে উঠে পিছনে ফিরে ধূসরের চুল টেনে ধরে বলে, কি বললি? তুই সমুদ্রের কাছে রেকর্ড পাঠাবি? আজ আমি তোর চুল একটাও রাখবো না। বন্ধু হয়ে বন্ধুর ভালোবাসার পথে কাটা হয়ে দাঁড়ালি। সমুদ্র যদি শুনতে পায় আমি তোকে খাটাস বলেছি, সে কি আমায় আস্ত রাখবে? স্বপ্ন আর প্রাচ্য মিলে রোদকে ছুটায়। ধূসর নিজের মাথার চুল হাত দিয়ে বলে, গুন্ডি মেয়ে, আমার এত সুন্দর চুলগুলো ছিঁড়ে ফেলতো আর একটু হলেই। আমি তোকে অভিশাপ দিলাম, সমুদ্র যেন তোর ভালোবাসা কোনোদিনও বুঝতে না পারে। সারা জীবন যেন সমুদ্র পিছনে পিছনে ঘুরিস। সমুদ্র গলায় ঝুলতে না পারলে তোর গলায় ঝুলবো। হ্যাঁ, শখ কত! আমার জন্য দুনিয়াতে মেয়ের অভাব পড়েছে? আমি তোর মতো গুন্ডি মেয়েকে আমার গলায় ঝুলাবো? তোর কপাল ভালো বলেই আমার মতো সুন্দরী মেয়ে তোর কপালে জুটবে। তিনও বলে, তোদেরকে সুন্দরী বলে না, তোদেরকে বলে মেকআপ সুন্দরী। আটা ময়দা মেখে সুন্দরী হোস। আটা আর ময়দার দাম যে হারে হারে বাড়ছে। রোদ বলে,
তোর গার্লফ্রেন্ড টিনা, মিনা, রিনা তারা কি মাখে? তারা তো আমাদের সে দ্বিগুণ মেকআপ করে। আর ঠোঁটে কি বিশ্রী লাল টুকটুক লিপস্টিক দেয়। নির্ঘাত গার্লফ্রেন্ডকে কিস করতে গেলেই ওই পচা লিপস্টিক খেয়ে তোর পেট খারাপ হবে। রোদের মুখে এই কথা শুনে নীল খিলখিল করে হেসে দেয়। হাসি থামিয়ে বলে, লিপস্টিক খেলে বুঝি পেট খারাপ হয়? তাহলে মুভিতে নায়ক নায়িকাকে কিস করতো না? প্রাচ্য ধমকে সুরে বলে, চুপ কর নীল, আর শোন, রোদ কারো কথা কান দিবি না। মেজো ভাইয়া বিদেশ গেছে, তাই সমুদ্র ভাইয়াকে অফিসে নিয়মিত এখন যেতে হবে, তাই আসেনি। এই ধূসরের কথায় কান দিবি না। সবাই আর কোনো কথা বলেনি। 8:30 তাদের গাড়ি খাগড়াছড়ি পৌঁছে। তাদের গাড়ি ট্রাফিক জ্যাম আটকে, তাই তাদের 1 ঘন্টা লেট হয়। তাই 7টা পৌঁছানোর কথা সেই জায়গায় 8:30 পৌঁছায়। সাজেক আসার ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ। খাগড়াছড়ি থেকে বাগাইহাট আর্মি ক্যাম্প পৌঁছাতেই হবে, কারণ বাগাইহাট থেকে সাজেক যেতে বাকিটুকু রাস্তায় সেনাবাহিনীর এসকর্টে করে যেতে হবে। সেনাবাহিনী এসকর্ট দিনে 2বার পাওয়া যায়, সকাল 10টায় একবার, বিকাল 3টায় একবার। কোনোভাবেই যদি সকালের এসকর্ট মিস করেন তাহলে বিকাল 3টার এসকর্টের জন্য অপেক্ষা করতে হবে। সেনাবাহিনী এসকর্ট ছাড়া কোনোভাবে সাজেক যাওয়ার অনুমোদন দেওয়া হবে না। সেনাবাহিনী এসকর্ট গার্ড দিতে দিতে নিয়ে যাবেই, যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয়, পাহাড়ি উপজাতিদের কোনো সমস্যা না হয়। তাই সাজেক আসার ক্ষেত্রে সময় ব্যাপার খেয়াল রাখতে হবে। নিজের সব জিনিসপত্র নিয়ে সবাই নেমে যায় খাগড়াছড়ি। স্বপ্ন বলে, প্রাচ্য, এখানে একটা ওয়াশরুম আছে, তোরা সবাই যা, ফ্রেশ হয়ে আয়। আমরা এখানে দাঁড়িয়ে আছি। নীল, রোদ, প্রাচ্য চলে যায়। তৃণু বলে, স্বপ্ন, চাঁদের গাড়ি কই? আছে না যে। ধূসর বলে, আগে থেকেই কি চাঁদের গাড়ি খবর দিয়ে রেখেছি? আগের বার যার চাঁদের গাড়ি দিয়ে গেলাম, যাওয়ার সময় তার ফোন নাম্বার নিয়ে গেলাম। তাই এবার যখন সবাই মিলে আসি, ওদের যাতে সমস্যা না হয়, তাই আগেই ফোন দিয়ে জানিয়ে রেখেছি তাকে। সেজন্য শাপলা চত্বরে এসে দাঁড়ায়। ভালো করেছিস। ওই দোকানটায় চল, ওরা আসতে আসতে আমরা 1 কাপ চা খাই, তাহলে শরীর গরম থাকবে। চল। প্রাচ্য এসে বলে, তোরা আমাদেরকে রেখে চা খেয়ে ফেললি কেন? স্বপ্ন বলে, তোরা কি চা খাবি নাকি? টঙের দোকানের চা খাওয়ার মজাই আলাদা। কলেজে যাওয়ার সময় করিম চাচার দোকানে কতবার যে রং চা খেয়েছি। আদা দেওয়া চা শীতের সকালে খেলে শরীর গরম হয়ে যাবে। নীল কথা বলে প্রাচ্যের পাশ কেটে গিয়ে দোকানদারকে বলে, মামা 1 কাপ চা দেন তো। নীল এবার রোদের দিকে তাকিয়ে বলে, আপনি খাবেন? হুম। 6 জন মিলে চা খায়। খাওয়া শেষ, সবাই শাপলা চত্বরে যায়। সেইখানে অনেক চাঁদের গাড়ি থেকে ফুল প্যাকেজ 8,000 বা 9,000 করে নেয়। অফ সিজনে 1,000 টাকার মতো কম রাখে। চাঁদের গাড়ি সর্বোচ্চ 10 থেকে 12 জন বসতে পারে। যাদের ট্যুরে সদস্য সংখ্যা কম থাকবে তারা শাপলা চত্বর থেকে শেয়ারে চাঁদের গাড়ি নিতে পারে। তোরা সবাই এখানে দাঁড়া, আমি আসছি। এটা বলে স্বপ্ন চলে যায়। চাঁদের গাড়ির ড্রাইভারকে ফোন করে, তুমি কোথায়? সাহেব, আমি আপনার পিছে। স্বপ্ন পিছনে ঘুরে তাকে দেখে, ফোন কেটে তার সামনে এসে দাঁড়ায়। তোমার গাড়ি কোথায়? ওই তো সাহেব। তুমি গাড়িতে যাও, আমি সবাইকে নিয়ে আসছি। জি। স্বপ্ন সবার কাছে গিয়ে বলে, চল সবাই, চাঁদের গাড়ি ওইদিকে। নীল অনেকবার শুনেছে চাঁদের গাড়ির কথা। সে জানে চাঁদের গাড়ি করে সাজেক যেতেই হয়। চাঁদের গাড়ি নিয়ে অনেক কল্পনা জল্পনা করে ফেলে। কীরকম দেখতে চাঁদের গাড়ি, আবার তার নাম কেন রেখেছে চাঁদের গাড়ি? হয়তো চাঁদের মতো দেখতে। সবার আগে হেঁটে যায় নীল। সবাই এক এক করে গাড়ি উঠে যায়। নীল এইদিকে ওইদিকে খুঁজতে থাকে, কোথায় চাঁদের গাড়ি? আর সবাই জিপে উঠছে কেন? প্রাচ্য আপু, বন্ধু বলেছে চাঁদের গাড়ি করে যাবে। তাহলে জিপ কেন? নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বপ্ন বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওঠো। রোদ গাড়ি ভিতর থেকে বলে, কদম ফুল, উঠে আসো। আমি এই গাড়ি করে যাব না, আমি চাঁদের গাড়ি করে যাব।
নীল কথা শুনে সবাই হাসে। স্বপ্ন মুচকি হেসে বলে, এটাই চাঁদের গাড়ি। নীল কিছু লজ্জা পেল, কিন্তু কাউকে তার লজ্জা বুঝতে না দিয়ে আবার আমার প্রশ্ন করে, এটা কি করে চাঁদের গাড়ি হয়? এটা তো একটা জিপ গাড়ি। আরেক দফা সবাই হেসে দেয়। এবার নীলের রাগ হচ্ছে, তাই জোরে বলে, এত হাসি কি বলছি? স্বপ্ন নীলের কাছে এসে বলে, এখানে উপজাতির কাছে এই গাড়ি চাঁদের গাড়ি নামে পরিচিত। আমরা এটাকে জিপ গাড়ি বলে থাকি। এটা কথা শুনে নীলের মুখ ফানসে হয়ে যায়। সে কত ভেবেছে চাঁদের গাড়ি নিয়ে, আর তার ভাবনা ঠিক উল্টো হয়েছে। এসব ভাবতে ভাবতে নীল গাড়িতে ওঠে। চাঁদের গাড়ি নিজ গতিতে চলতে থাকে। শাপলা চত্বর থেকে সাজেক যাওয়ার জন্য মাহেন্দ্র সিএনজি চাঁদের গাড়ি ব্যবহার করে। সিএনজি করে গেলে পাহাড়ি প্রকৃতি ভালোভাবে দেখা যায় না, তাই সবাই চাঁদের গাড়ি ব্যবহার করে যাতে পাহাড়ি পরিবেশ উপভোগ করতে পারে। খাগড়াছড়ি থেকে সাজেকের রাস্তাটা দেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে অন্যতম। পুরো রাস্তা অপরূপ পাহাড়ি সাজে সজ্জিত। দুই পাশে মাঝে মাঝে পাহাড়ের মাচাং, আর এমন অপরূপ রাস্তা চাঁদের গাড়ি করে যাতায়াত এক রোমাঞ্চকর যাতায়াত। তাদের চাঁদের গাড়ি যখন দিঘিনাল আর্মি ক্যাম্প দিয়ে যায়, তখন স্বপ্ন সবাইকে বলে, এটা হলো দিঘিনাল আর্মি ক্যাম্প। আগের বার যখন আমরা সাজেক গিয়েছিলাম, তখন এখান থেকে অনুমতি নিয়ে যেতে হতো। এখন সব কাজ বাগাইহাট আর্মি ক্যাম্পে। স্বপ্ন কথা শুনে সবাই জায়গাটা ভিউ ভালো করে দেখে। নীল বলে, পাচ্ছ আপু, আমার না খুব খিদে পেয়েছে। দুশোর খোঁচা মেরে বলে, কিরে পাচ্ছ, নোয়াখালী থেকে কি খাদক নিয়ে আসলি তুই? সে যে শুধু খাই খাই করে। আপনি খাদক? বিলাই, শাকচুন্নি, রাক্ষসের নানা, হনুমানের শ্বশুর, বানরের বাপ, এই শাকচুন্না, তুই খাদক? আমি কতক্ষণে খাই খাই করেছি, কালকে রাত ধরে না খাই আছি, তারপর আমায় বলিস আমি খাদক? নীলের এই ভাষা শুনে প্রাচ্য বাদে সবাই শোকাহত। কি বলবে বুঝতে পারছে না। প্রাচ্য সবার চেহারার এই অবস্থা দেখে অট্ট হাসিতে ফেটে পড়ে। দুশোর প্রাচ্য কানে কাছে এসে ফিসফিস করে বলে, তোর বোন এই সব ভাষা কোথায় থেকে শিখেছে? ওরে চেতাইস না, নইলে আরও আফ্রিকান ভাষা শুনতে হবে তোকে। তার চেয়ে ভালো চুপ হয়ে যা। প্রাচ্য স্বপ্নকে বলে, আমারও খুব খিদে পেয়েছে। মাসালং বাজারে একটা হোটেল আছে, ওইখানে সকালে নাস্তা খাবো। তিনও বলে, স্বপ্ন, বাগাইহাট আর্মি ক্যাম্প তো 10টার আগে পৌঁছাতে হবে। স্বপ্ন ঘড়ির দিকে তাকিয়ে বলে, খাগড়াছড়ি থেকে বাগাইহাট আর্মি ক্যাম্প যেতে প্রায় 1.5 ঘন্টা লাগে। এখন বাজে 9টা। আমাদের হাতে আরও 1 ঘন্টা সময় আছে। সময় মতো পৌঁছে যেতেই পারবো, কোনো সমস্যা হবে না। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।